মীরার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে অপর্ণাকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর্য, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা অফিসে চলে এসেছে। আর্য স্যারের রুমটা খোলা। তখন অপর্ণা বলতে থাকে, কি ব্যাপার, স্যারের রুমটা খোলা কেন এবং ওইখানে লাইট জ্বলছে, তাহলে কি স্যার রুমের মধ্যেই আছে? তখন অপর্ণা আর্য স্যারের রুমের মধ্যে চলে যায়, কিন্তু আর্য স্যারকে কোথাও দেখতে পায় না, তার চেয়ারটা খালি। তখন বলছে, তাহলে এফএমটা মনে হয় লাইটটা জ্বালাতে ভুলে গিয়েছে। তখনই অপর্ণা টেবিলে একটা খাম দেখতে পায়। বলছে, খাম? এখানে কিসের খাম? এবং আমার নাম লেখা রয়েছে। তখন খামটা খুলে দেখতে পায় একটা পেনড্রাইভটা দেখে তো অপর্ণা অবাক হয়ে যায়। আর তখন রুমের মধ্যে আর্য স্যারের পারফিউমের গন্ধটাই পায়। বলছে, স্যারের পারফিউমের গন্ধ, কিন্তু স্যারকে দেখতে পাচ্ছি না। তো এটা ভেবে অপর্ণা অবাক হয়ে যায়। তখন বলি, পেনড্রাইভের মধ্যে কি রয়েছে? পেনড্রাইভটা নিয়ে ওইখান থেকে চলে যায়। বের হয়ে এসে অপর্ণা খুব আপসেট হতে থাকে। বলছে, স্যার আমি আর পারছি না, আপনি আমাকে একা ফেলে কোথায় গিয়েছেন? আমি যে আর পারছি না। তখনই দেখা যায় অপর্ণার কল্পনায় আর্য চলে আসে। আর্য বলতে থাকে, অপর্ণা ভেঙে পড়েছ কেন? আমার বিশ্বাস তুমিই পারবে। তখন অপর্ণা বলে, স্যার আমি আর পারছি না। তখন আর্য বলে, তোমার উপর আমার ভরসা রয়েছে, এত সহজে তুমি ভরসা ভেঙে দিবে? আমার বিশ্বাস আছে তুমিই পারবে। তো আর্য অনেক করে বোঝাতে থাকে। তখন অপর্ণা বলে, হ্যাঁ স্যার আমি পারবো। তখন অপর্ণার কল্পনা থেকে আর্য চলে যায়। তখন অপর্ণা দেখে আর্য আর নেই। তখন অপর্ণা অবাক হয়ে যায় আর তখন তার নিজের ডেস্কে চলে যায়। ডেস্কে দেখে আবারও একটা খাম। তখন দেখে ওই খামের মধ্যে একটা পাসওয়ার্ড রয়েছে, যা দেখে অপর্ণা অবাক হয়ে যায়। তখন কম্পিউটারে পেন ড্রাইভটা খুলে দেখতে থাকে কি আছে এর মধ্যে। এরপরে অপর্ণা হঠাৎ চোখ যায় আর্য স্যারের রুমের দিকে। কোনো একটা ছায়া দেখতে পায়। বলছে, কে ওইখানে? তখনই হঠাৎ করে ছায়াটা সরে যায়। অপর্ণা ভয় পেয়ে যায়। বলছে, আমি তো দেখলাম একটা ছায়া ছিল, কেন সরে গেল? কে আছে? তাহলে কি আমাকে খুব বিপদে ফেলতে চায়, এরকম কেউ আছে? তখন অপর্ণা একটু ভয় পেয়ে যায়। তখন কম্পিউটারে সে আবারও দেখতে থাকে কি আছে পেন ড্রাইভে। অন্যদিকে দেখা যায় ব্যাংকে চলে এসেছে অপর্ণা অনেকগুলো ফাইল নিয়ে। তখন অপর্ণাকে দেখে ব্যাংকের ম্যানেজার বলতে থাকে, ম্যাডাম আপনি এসেছেন? আমি তো বলে দিয়েছি অ্যাকাউন্ট লক রয়েছে, কিছুতেই টাকা ট্রান্সফার সম্ভব নয়। তখন অপর্ণা বলে, আমি ব্যাংকের অ্যাকাউন্টের জন্য আসিনি, আমার অন্য কাজ রয়েছে। তখন অপর্ণা বসে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে থাকে আর কয়েকটা ফাইল দিয়ে দেয়। বলছে, আমাদের কোম্পানির এই ফাইলগুলো আপনার কাছে দিলাম, এখানে এই ফাইলগুলো দেখে আপনি আমাকে লোন দিবেন স্যার। আর আমাদের কনস্ট্রাকশনের ফাইলও রয়েছে, সমস্ত ফাইল দেখে আপনি অবশ্যই আমাকে লোন দিতে পারেন। তখন বলে, আমি তো আপনাকে চিনি না, আর এসব অথরিটি আপনাকে কে দিয়েছে? আপনি 2 দিনের জন্য দায়িত্ব নিয়েছেন। তখন অপর্ণা বলে, আমার অথরিটি আছে বলে আমি এসেছি, আর তাছাড়া আমাকে চিনতে হবে না। আপনি এই ফাইলগুলো দেখেন, তারপর আপনি আমাকে লোনের ব্যবস্থা করে দিন। তখন বলে, ঠিক আছে আমি দেখছি, প্রসিডিওর ব্যাপার আছে। তখন অপর্ণা বলে, স্যার একদম সময় হাতে নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে লোনের ব্যবস্থা করে দিন। তখন বলে, ঠিক আছে আমরা দেখছি। তখন অপর্ণা এখান থেকে চলে যায়। এদিকে ফ্যাক্টরিতে মীরা চলে এসেছে। মীরা বলে, আমাকে এই মুহূর্তে কেউ এখানে দেখলে সর্বনাশ হয়ে যাবে। তখনই দেখা যায় কোম্পানির 2 জন শ্রমিক মীরার কাছে চলে এসেছে। বলছে, ম্যাডাম আপনি কেন এখানে এসেছেন? তখন বলে, হ্যাঁ দরকার আছে বিদায় আছি, কারণ তোমরা হচ্ছে লিডার, তোমাদের একটা কথা জানার দরকার মনে হলো তাই এসেছি। তখন বলে, ম্যাডাম কি হয়েছে? তখন মীরা বলে, আমাদের কোম্পানি লসের দিকে, এমন লস যে কোনোদিন এরকম লসে আমাদের কোম্পানি পড়েনি। তোমাদের ডেলি বেসিকে টাকা কিভাবে দিবে সেটাও আমি বলতে পারছি না। তখন বলে, কি বলছেন ম্যাডাম? ডেলি বেসিকে টাকা না দিতে পারলে তাহলে তো কেউ কাজ করবে না। তখন মীরা বলে, হ্যাঁ এটা তুমি লিডার হিসেবে তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। তখন লোকগুলো বলতে থাকে, ম্যাডাম এত বছর তো এরকম হয়নি, তাহলে এখন কেন এরকম হচ্ছে? আর তাছাড়া আপনি তো আছেন। তখন বলে, হ্যাঁ তোমরা যখন জানতে চাচ্ছ আমি বলি, কারণ আর্য সিংহ রায় গ্রুপের স্যার সব দায়িত্ব অনেকটি মেয়েকে দিয়ে গিয়েছে। সে বয়সে খুবই ছোট, তার এক্সপিরিয়েন্স অনেক কম। সে অফিসে দেখবার ভালো কাজ করেছে বিদায় তার উপর সব দায়িত্ব দিয়ে গিয়েছে, এর জন্য এরকম হয়েছে। তখন বলে, ঠিক আছে ম্যাডাম আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, টাকা না পেলে কেউ কাজ করব না আমরা। তখন মীরা সবাইকে খেপিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে একজন ফোন করে সব শ্রমিকদের বলে দেয় বাইরে আসতে। অন্যদিকে অপর্ণা ব্যাংক থেকে চলে এসেছে। এদিকে অপর্ণা খুবই ক্লান্ত। তখন স্বপ্ন অপর্ণাকে বলে, অপর্ণা আমি বুঝতে পারছি তুমি খুব টেনশনে আছো, খুব চাপে আছো, তুমি চেষ্টা করছো এই সমস্যাটা সমাধান করতে, কিছু কি হলো? তখন অপর্ণা বলে, হ্যাঁ কিছু একটা হয়েছে, আমি লোনের ব্যবস্থা করেছি। তখন স্বপ্ন বলে, এটা খুব ভালো খবর। অপর্ণা বলে, হ্যাঁ ভালো খবর, কিন্তু 2-3টা দিন সময় লেগে যাবে, এর মধ্যে যে কি হয় কে জানে। তখন ওইখানে
আর্যর মা চলে আসে। আর্যর মাকে দেখে তো অপর্ণা অবাক হয়ে যায়। তখন অর্ক বলে, হ্যাঁ হ্যাঁ অপর্ণা, খুব বিরাট ঝামেলা হয়ে গিয়েছে। তখন আর্যর মা বলে, অপর্ণা, বাইরে না শ্রমিকরা ধর্মঘট পালন করছে, ওরা ধর্ণা দিয়েছে কাজ বন্ধ করে। তখন অপর্ণা অবাক হয়ে যায়, বলছে কি বলছেন, আমাকে এক্ষুনি যেতে হবে, ওদেরকে কিছু একটা বোঝাতে হবে। এই বলে অপর্ণা বাইরে চলে যায়। তখন আর্যর মা অর্ককে বলে, অর্ক চলো, অপর্ণা একা যাচ্ছে, আমাদেরও যাওয়া উচিত। তখন সবাই বাইরের দিকে চলে যায়। এদিকে শ্রমিকরা আন্দোলন করছে, বলছে আমাদের ডেলি বেসিকের বেতন দিতে হবে, তা না হলে আমরা কেউ কাজে ঢুকবো না, এরকম করে স্লোগান দিচ্ছে। তখন অপর্ণাকে দেখে দুজন শ্রমিক বলতে থাকে, এই যে এসেছে, এই ভুল মানুষটার উপর কাজের দায়িত্ব দিয়ে গিয়েছে, এই জন্যই আজকে এই অবস্থা। আর্য ছাড় আমাদের কাছে ভগবানের মতো, আর্য ছাড় থাকতে আমাদের কখনোই এরকম সমস্যা হয়নি, সে আমাদের সব সমস্যার কথাই শুনতো। তখন অপর্ণা বলে, আপনারা একটু চুপ করুন, কি সমস্যা আমাকে বলুন, আমি শুনতে চাই। আর তখন অর্ক বলে, শুনুন, আমি এসেছি, মা এসেছে, আমরা সবাই এসেছি, আপনারা যদি এরকম করেন তাহলে তো আমাদেরকে অসম্মান করা হচ্ছে। তখন শ্রমিকরা বলে, আমাদের যে পথের পাচ্ছে এটার কি হবে? তখন অপর্ণা বলে, না না, ওদের কাছে আমাকে যেতেই হবে। তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা যেও না, ওইখানে গেলে বিপদ হবে। তখন অপর্ণা বলে, কাজ না শুরু হলে যে আরও বিপদ হবে, আমাকে যে ওদের সঙ্গে কথা বলে বোঝাতেই হবে। তখন অর্ক বলে, অপর্ণা যেও না। কিন্তু অপর্ণা শ্রমিকদের সামনে যেতে থাকে। তখন শ্রমিকরা বলে, ম্যাডাম আসবেন না। তখন অপর্ণা বোঝাতে গেলে অপর্ণার মাথায় একদম ঢিল ছুঁড়ে মারে, অপর্ণার মাথা রক্তাক্ত হয়ে যায়। অর্ক এবং রাজলক্ষ্মী অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তবু অপর্ণা দমে নেই। অপর্ণা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলছে আমি মানছি আপনাদের টাকা না পেলে অনেক সমস্যা হবে, এটা অবশ্যই আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা আমার কথা একটু শুনুন। তখন শ্রমিকগণ বলে, আপনি কে যে আপনার কথা শুনবো? তখন বলে, আর্য সিংহরা বর্তমানে সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে, তাই এখন সব দায়িত্ব আমার। তখন শ্রমিকরা বলে যে, হ্যাঁ আপনি কি করেছেন, আপনার জন্য তো আমরা পথে বসেছি, আমাদের পরিবার না খেয়ে থাকবে। এই প্রথম আর্য সিংহরায় কোম্পানিতে, এই প্রথম যে আমাদের হাড়ি চলবে না। আর্য সিংহরায় থাকলে এরকম হতো না। আজকে আপনার জন্য আমাদের পরিবার পথে বসেছে, আমাদের সন্তানরা না খেয়ে থাকবে, আর আমরা বাবা হয়ে চেয়ে চেয়ে দেখব। তখন অপর্ণা বলে, বিশ্বাস করুন এরকম কিচ্ছু হবে না, আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আর আপনারাও তো জানেন লোনটা পেতে কিছুদিন সময় লাগে, তাহলে আপনারা তো আমাকে কিছুদিন সময় দিবেন। আর তখন বলে, না না, এটা আমরা বিশ্বাস করি না, মীরা ম্যাডাম নিজে বলেছে যে টাকা কিছুতেই পাওয়া যাবে না। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়, বলছে কি, মীরা ম্যাডাম বলেছে? তখন বলে, হ্যাঁ মীরা ম্যাডাম বলেছে, উনি তার এত বড় কথা এমনি এমনি বলেনি, না না আমরা টাকা না পেলে কেউ কাজে হাত দিব না, কেউ না। তারপর আবার স্লোগান দিতে থাকে। তখনই দেখা যায় কিঙ্কর পুলিশকে ফোন দেয়, বলছে কন্ট্রোল হাতের বাইরে চলে গিয়েছে। তখনই দেখা যায় পুলিশ আর আর্য সিংহরায় গ্রুপের লয়ার চলে আসে। ওদেরকে দেখে তো অপর্ণা অবাক হয়ে যায়। তখন রাজলক্ষ্মী অর্ক বলতে থাকে, পুলিশদের আবার কে খবর দিল? তখন রাজলক্ষ্মী বলে, অর্ক তুমি দিয়েছো? তখন অর্ক বলে, না আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, কখন খবর দিলাম? এদিকে অপর্ণা বলে, কি ব্যাপার, এখানে পুলিশ কেন এসেছে, আপনারা কেন এসেছেন? এটা আমাদের ব্যাপার, আমরাই মিটিয়ে নিব। তখন লয়ার বলে, শুনুন আমি আর্য সিংহরায় কোম্পানির লয়ার, লেবারদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে, ওরা কোনোভাবেই কাজ বন্ধ করতে পারবে না। তখন অপর্ণা বলে, শুনুন ওরা লেবার নয়, ওরা কোম্পানির একজন ফ্যামিলি মেম্বার, তাই আমরা নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা মিটিয়ে নিব। তখন লয়ার বলতে থাকে, তাহলে তো আপনার কপালে এরকম রক্ত পড়তো না, তাই না ম্যাডাম, যদি নিজে মেটাতে পারতেন। তখন পুলিশ এসে একই কথা বলতে থাকে, বলছে, ম্যাডাম আপনি শুনুন, আমি 2 মিনিটের প্রবলেম সলভ করে দিচ্ছি, ওরা কাজ করতে বাধ্য। তখন অপর্ণা বলে, আপনারা একদম এখানে ঢুকবেন না, আমাদের নিজেদের ব্যাপার নিজেরাই মেটাবো। তখন পুলিশ বলে, আপনি যদি না সরেন? তখন অপর্ণা বলে, না সরলে আপনি কি করবেন? একদম আপনি আমাদের কাজ ইন্টারফেয়ার করবেন না, ঠিক আছে? তখন পুলিশ তো অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এই বিপদ থেকে কি তাহলে আর্যই আসতে চলেছে অপর্ণাকে বাঁচাতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।